ওয়া ইন্নাল কাযিবা ফুজুরু ওয়া ইন্নাল ফুজুরু ইয়াহদি ইলান নার। আর মিথ্যা বলা পাপের কাজ। আর যারা মিথ্যা বলবে, মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে পৌঁছে দিবে। রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা। জিহ্বা যে অপব্যবহার হয় তার মাঝে অন্যতম হলো গীবত। আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করিও না। গীবত করা মানে হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। এই জন্য আল্লাহ বলেন, সাবধান, তোমরা মিথ্যা বলো না, চগলখড়ি করো না, মানুষের মাঝে আগুন লাগিয়ে দিও না, মানুষের মাঝে গন্ধ লাগিয়ে দিও না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যেই ব্যক্তি, যেই জিহ্বা দিয়ে তুমি গীবত করো, রাসূল বলেছে ওই গীবত করা মানে হলো কি তোমরা জানো নাকি? ওই গীবত করার মানে হলো তুমি জিনার চাইতে জঘন্য গুনাহ হলো গীবত করা। আজকে ওই যে গুনাহটা আপনার, যে গীবতটা জিনার চাইতে জঘন্য, ওই গুনাহটা আজকে আমরা খাবার টেবিলের মধ্যে বসে মা বাবা ছেলে মেয়ে বসে বসে একসাথে মিলে করি কিনা বলুন? গীবতের মতো জঘন্য গুনাহটা আজকে দেখবেন ঈশ্বরের গরিবকে সামনে নিয়ে করতেছে। গীবত এত পাইকারি চলছে, শয়তান এখন আর শয়তানি করে না, সে বৈশা বৈশা আমগো শয়তানি দেখে।